বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক সবাইকে রেনিস কিচেনে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালোভুনা রেসিপিটি দেখার জন্য। কালোভুনা মানে মাংসগুলো ভাজতে ভাজতে শক্ত বা করকরে করে ফেলা না। নামটা কালোভুনা হলেও মাংসটা কিন্তু ভিতর থেকে অনেক সফট আর জুসি থাকে। আর কালোভুনা রান্না করতে হয় অনেকটা কষিয়ে বা ভুনা মাংসের মতো, তাই বিভিন্ন মশলার ব্যবহারের কারণে আর রান্নার প্রসেসের ভিন্নতার কারণে মাংসের কালার আর ফ্লেভারটা এমনিতেই চলে আসে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা জুসি একটা মাংস কালাভুনা। আশা করছি আমার আজকের কালাভুনা রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি এবার মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি মশলা নিয়েছি দুটো স্টার আনিস বা তারা মৌরি। কালাভুনার স্বাদ আর পারফেক্ট কালার আনতে এই স্টার আনিস বা তারামুড়ি অবশ্যই ব্যবহার করতে হবে। একটা জয়ফল নিয়েছি আর একটা জয়ত্রী নিয়েছি, কয়েকটা সাদা কালো গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ লং নিয়েছি, সাদা এলাচ নিয়েছি আর 10টা, কালো এলাচ 2টা, 3-4 টুকরো দারচিনি আর এটার কাবাব চিনি, এটা আমি 1 চা চামচ ইউজ করেছি। আর এটা একটা মশলা, এই মশলার নাম হচ্ছে রাঁধুনি, এক ধরনের গোটার মশলা, কোনো ব্র্যান্ড বা প্যাকেটজাত মশলা নয়। তবে এটা বাজারে ছোট ছোট প্যাকেট আকারে কিনতে পাওয়া যায়। এখান থেকে আমি 2 চা চামচ ব্যবহার করব। তো আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি মাংস নিয়েছি 2 কেজি, প্রসেস করে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমি সরাসরি রান্নার প্যানে নিয়ে নেব। মাংসগুলো আমি যে পাত্রে রান্না করব সরাসরি সেখানে নিয়ে নিচ্ছি। আর এবার আমি সবগুলো মশলা অ্যাড করে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদা রসুনের গুঁড়া 2 টেবিল চামচ, পেঁয়াজ দিলাম 1 বাটি কাঁচা পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, হলুদ দিলাম 1/2 টেবিল চামচ আর সামান্য একটু দিলাম। আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, 3-4টে তেজপাতা দিলাম। আর পেঁয়াজ ভাজার যে তেল আছে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেল আছে। আর এখানে দিচ্ছি রাঁধুনি 1 চা চামচ, যে মশলাটা আমি প্রথমে দেখিয়েছিলাম। এবার হাত দিয়ে মশলাগুলো ভালো করে মেখে নেব মাংসের সাথে। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়, এতে করে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায় আর স্বাদটাও আলাদা হয়। তো রাঁধুনি যে মশলাটা আমি দেখালাম এটা হচ্ছে কোনো এলাকায় এটাকে চন্দনীয় বলে থাকে। তো কালাভুনা রান্নার ক্ষেত্রে সেই রাঁধুনিটা অবশ্যই ইউজ করতে হবে। আর এভাবে করে হাত দিয়ে মেখে আমি ভালো করে মাংসটা মেখে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। এখানে আমি স্টার আনিসগুলো ছিঁড়ে নিয়েছি, জয়ফল থেতো করে নিয়েছি আর জয়ত্রী টুকরা ছোটো ছোটো করে নিয়েছি আর সাদা কালো এলাচ একটু থেতো করে নিয়েছি। গোটা মশলাগুলো উপর দিয়ে দিলাম আর ঢেকে রাখবো 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। ফিরবো 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টা পরে চুলে বসিয়ে দিয়েছি আর একটু রান্না হওয়ার পরেই আমি গোটা মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে আবার একটু নেড়েচেড়ে রান্না করে নেব। এখানে প্রথমে কোনো পানি ইউজ করা যাবে না। এভাবে নাড়তে নাড়তে মাংস থেকে একটা পানি বের হবে। মাংসের পানি দিয়ে মাংসটা 50% সিদ্ধ হবে, কিন্তু রান্নাটা স্লো হিটে করতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে আমার মাংস থেকে। আমি বারবার এভাবে ঢাকনা খুলে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো এই পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে আমি প্রয়োজনে পানি অ্যাড করব।
আবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এরই মাঝে আমি 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে। আধা ঘন্টা রান্না করার পরে আমার এই পর্যায়ে এসেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। একটু আমি পানিটা শুকিয়ে নিয়ে আমি পানি অ্যাড করছি এখানে, গরম পানি পরিমাণ মতো। পানির কোনো নির্দিষ্টতা নাই, মাংস ভালো করে সিদ্ধ হতে যার যেমন পানি লাগবে তেমন পানি ইউজ করতে পারেন, কিন্তু প্রত্যেকবারই গরম পানি ইউজ করতে হবে। আমি ঢেকে রান্না করব একেবারে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে এসেছে আমার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি লবণ চেক করেছি, লবণটাও পারফেক্ট ছিল। এবার আমি বাগারটা তৈরি করে নেব আরেক পাশে। চুলার উপরে ওখানে মাংসটাও চুলার উপরে অন অবস্থায় আছে। তো আমি বাগারে সরষের তেল দিলাম আর শুকনো মরিচ 4-5টা আমি কেটে নিয়েছি আর রসুন দিলাম 3টা দেশি রসুন আর 7-8টা পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। এখানে একেবারে বেরেস্তা করা যাবে না, পেঁয়াজ রসুনগুলো 80% ভেজে নিতে হবে। এভাবে করে একটু কাঁচা কাঁচা থাকবে। আর সবগুলো আমি মাংসের ওপর দিয়ে নেড়েচেড়ে আরও অনেকক্ষণ রান্না করে নেব। মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তো এ পর্যায়ে শুধু নেড়েচেড়ে রান্না করে নেওয়া। এখানে আমি আরও 1 চামচ রাঁধুনির গুঁড়া ব্যবহার করলাম, ভাজা জিরার গুঁড়া 1 চামচ আর গরম মশলার গুঁড়া 1 চামচ ব্যবহার করলাম। গরম মশলার এই শাহি গুঁড়া মশলাটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। তো মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এভাবে নেড়েচেড়ে আমি আরও 10 মিনিট রান্না করে নেব একটা সুন্দর কালার আসা পর্যন্ত। তো এভাবেই তৈরি হয়ে গেল মাংসের কালাভুনা। দেখতে পাচ্ছেন কালারটা কত চেঞ্জ হয়েছে এবং মাংসটাও ভিতর থেকে অনেকটা জুসি। এবার গরম গরম পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা বা সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করা যায়। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার একটা রান্না এটা। শুধু চট্টগ্রামে নয়, এই ফেভারিট রান্নাটা বিভিন্ন অঞ্চলের মানুষ এখন রান্না করার চেষ্টা করে, কারণ খেতে ভীষণ মজা হয়। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন আর সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।